হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আজকের ক্লাসটা তাদের জন্য যারা রিজনিং এ আরো নতুন কিছু জানতে চাও। আজকের ক্লাসে আমি অনেকগুলো জিনিস তোমাদের করাবো। প্রথমত যেটা করাবো সেটা হচ্ছে নতুন টাইপের একটা কোডিং করাবো, যেটা এক্সক্লুসিভলি নিউ। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার্সে কিছু এসছে, বাট যদি চলে আসে এবং আসার সম্ভাবনা প্রবল আগামী শিফটগুলোতে, তো সেটা করাবো। প্লাস কন্ডিশনাল কোডিং করাবো, প্লাস তোমাদের নিউ টাইপের যে অ্যানালজি সেটা করাবো, এবং লাস্টে সিটিং অ্যারেঞ্জমেন্ট করাবো। অর্থাৎ 4টা টাইপের রিজনিং ইন ওয়ান ক্লাস তোমাদের খুব ভালোভাবে করাবো। প্রত্যেকটা নতুন নতুন টাইপের নিউ টাইপ স্পেশাল এই ক্লাসটা কিন্তু। তো প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু ভালো করে করাবো। চলো শুরু করা যাক আজকের ক্লাস শুরু করার আগে একটা কথা, প্রত্যেকে যারা আমার ক্লাসটা পছন্দ তারা অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলে যদি নতুন হও ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করবে। চলো শুরু করা যাক। দেখো, এই টাইপের রিজনিংটা হয়তো তোমরা আগে দেখোনি বা দেখেছো, প্রিভিয়াস ইয়ার্সে আছে, ঠিক আছে। এবার অনেকে এই রিজনিংটা পারবে না, কিন্তু বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝে নিলে পারবে, খুব ইজি ব্যাপার। দেখো, তোমাকে একটা না প্রথমে বলে দা ওয়ার্ড লোকোমোটিভ হ্যাজ বিন কোডেড ফর ডিফারেন্ট কোড। এই যে লোকোমোটিভটা, এই 4টা কোডের মধ্যে ডিনোট করতে হবে। যে কোনো একটা কোডে এই লোকোমোটিভ কোডটাকে একটা নির্দিষ্ট কোডে কোডিং করা রয়েছে। তুমি বলবে স্যার আমি এই কোডটা কি করে খুঁজে বার করব? না, এই কোডটা খুঁজে বের করার জন্য আমাকে এখানে দিয়েছে ইন হুইচ অফ দ্য ফলোইং কোড ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড স্টেশন ইজ রিটিন অ্যাজ RUZUHPM। মানে আমার এই স্টেশনটা যে রকম বা যে কোডিং এ RUZUHPM এ লেখা রয়েছে, ঠিক সেম ভাবে লোকোমোটিভটা কিভাবে এই কোডিং এর কোন কোডিং দ্বারা, মানে কোন কোডটা দ্বারা লেখা রয়েছে। বোঝা গেল না স্যার? চলো বোঝাই। মনে করো স্টেশন, STATION, স্টেশন। স্টেশনকে আমি কিভাবে লিখেছি? RUZUHPM, এইভাবে কোডিং করে লিখেছি, হ্যাঁ কি না? তাহলে এই কোডিংটাকে আমি কিভাবে লিখেছি বা কোন প্যাটার্নে লিখেছি, সেম প্যাটার্ন লোকোমোটিভের ক্ষেত্রে নিচের কোনটায় ফলো হচ্ছে। এই 4টা কোডের মধ্যে কোন কোডে সেম প্যাটার্ন ফলো হচ্ছে, ব্যাস এটুকু খুঁজে বের করা আমার দায়িত্ব। একদম সিম্পল। চলো দেখো, এস থেকে আর তার মানে কি হচ্ছে -1, টি থেকে ইউ মানে +1, এ থেকে জেড মানে -1, টি থেকে ইউ মানে +1, আই থেকে এইচ মানে হচ্ছে -1, ও থেকে পি মানে +1, এন থেকে এম মানে -1। এইভাবে কোডিংটা আমার রয়েছে। তাহলে সেম ভাবে আমরা যখন এটা খুঁজবো, অর্থাৎ লোকোমোটিভ খুঁজবো, LOCOMOTIVE, এখানেও তাই থাকবে। দেখো, তার মানে এখানেও -1 থাকবে। তাহলে -1 মানে এখানে কে থাকবে? কে থাকবে। আচ্ছা, এখানে কে থাকবে? +1 থাকবে। +1 মানে কে থাকবে? পি থাকবে। এখানে থাকবে -1 মানে কে থাকবে? বি থাকবে। এখানে +1 মানে কে থাকবে? +1 মানে থাকবে ধরো এখানটা পি থাকবে। তাহলে কেপি বিপি, দেখো কেপি বিপি। আমার পুরোটা করার দরকার নেই, তো তুমি যদি পুরোটা করে দেখতে চাও দেখতে পারো। তাহলে আমার বিষয়টা কি? আমার বিষয়টা হচ্ছে আমাকে এই যে এটা দেবে, এই যে স্টেশনটা দেবে না, অর্থাৎ নিচে যে আমাকে কোডিংটা দেবে, এটাকে যে কোড দিয়ে কোডিং করা থাকবে, মনে করো এটাকে RUZUHPM দিয়ে করেছে, তাহলে যেভাবে এই প্যাটার্নটাকে দেওয়া থাকবে ঠিক একই ভাবে সেম প্যাটার্নে লোকোমোটিভকেও এই এই যে 4টা অপশন, এই 4টা অপশন দিয়ে একটা দিয়ে কোড করা থাকবে। তো এই নতুন প্যাটার্নটা বিগত বছরে এসেছিল এবং এই বছরে একটা আদ্রা শিফটে আমরা দেখতে পেয়েছি। 11-12 শিফটে কিন্তু আমরা এই টাইপের কোডিং একটা আদ্রা দেখতে পেয়েছি। আমার কিছু স্টুডেন্ট বলেছে স্যার এই টাইপের কোডিং দিচ্ছে, তাই আমি তোমাদের করিয়ে দিলাম। কারণ পরীক্ষা হলে গিয়ে এটা বুঝতে পারাটা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। ইজি, একদম ইজি, কিন্তু তোমরা খুঁজে পাবে না যে কি করতে দিয়েছে। তাহলে যদি নতুন শিখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানিও স্যার নতুন শিখলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ক্লাসগুলোকে লাইক করো। চলো, বোঝা গেছে। পরের প্রশ্ন, সেম প্যাটার্ন প্র্যাকটিস করব। দেখো কি বলেছে, হাতে নাতে করব। আগেরটা আমি বোঝানোর জন্য দেরি হয়েছে একটু, কিন্তু এটা আমি শর্টকাটে চট করে ফেলবো। কি দেখো না, আমার বলেছে যে আমি তো আগেরটা বলে দিয়েছি কিভাবে হবে, এক্সপ্লেন করে দিয়েছি। তাহলে এটা চট করে করবো। অরেঞ্জ থেকে আমার PTDRLK, তাহলে ORANGE, অরেঞ্জ থেকে কি হয়েছে? OP, MNOP মানে +1। আচ্ছা, আর থেকে কি হচ্ছে? টি, RST মানে +2, +1 +2। আমি এটা দেখি কোথায় +1, তার মানে এম এর +1 মানে এন,
আর a প্লাস 2 মানে c। দেখো এনসি দিয়ে কোনটা আছে অনলি কোড 4, তাহলে বাকিগুলো করার কি দরকার আছে? বাকিগুলো তো দেখার দরকার নেই। এই কোডিংটা এতটাই ইজি, বাট ওই যে নতুন, না জানলে তুমি পরীক্ষায় নামাতে পারবে না। দেখো এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের এসেছে। তাহলে এখানে আমার উত্তর কি হবে স্যার? আগেরটা উত্তর হবে কোড 3 অপশন নাম্বার সি, আর পরেরটা উত্তর হবে কোড 4 অপশন নাম্বার এ। মাথায় ঢুকেছে তোমাদের? ইয়েস স্যার, মাথায় ঢুকেছে। পরে এবার আমরা করব কি কন্ডিশনাল কোডিং। এই কন্ডিশনাল কোডিং তো প্রত্যেকটা পরীক্ষায় ভরে ভরে আসছে। আজকে তোমাদের কিছু নতুন টাইপের কন্ডিশনাল কোডিং করাবো। আগের ক্লাসে করিয়েছি, তোমরা প্রচুর পরিমাণ ক্লাসটাকে দেখেছো, শেয়ার করেছো, তার জন্য আমি আবার এই ক্লাসটা তোমাদের করাচ্ছি, ঠিক আছে? তাহলে আগের টাইপটা বোঝা গেল। এবার এটা দেখেন, এই টাইপটা আমি তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি, তাহলে এখন শুধু প্র্যাকটিস করবো। চলো না, আমার এখানে এইটাকে নিয়ে কাজ, এই কোশ্চেনটাই আমার চট করে চোখ যাবে। তাহলে প্রথমেই যখন আমি কন্ডিশনাল কোডিং দেখবো, অনেকে বলছো স্যার আমার টাইম যাচ্ছে, কি করে টাইম বাঁচাবে সেইটা শুধু দেখো। আমি এখানে অল্প টাইমের মধ্যে এগুলো করব, টাইম বাঁচাবো তোমাদের। আমি টাইমটাকে ভালো করে খেলো। প্রথমেই যখন মাথার মধ্যে এটা আসছে, প্রথমে যখন খাতায় তুমি এটা দেখবে, প্রথমে তোমার চোখ যাবে এই কোশ্চেনটার উপর দেখবে, তারপরে তোমার চোখ যাবে কন্ডিশনের উপর। কন্ডিশনকে গুলোকে কি করে এলিমিনেট করে দেখো। যদি প্রথম দুটি উপাদান সংখ্যা হয়, প্রথম দুটি উপাদান সংখ্যা এবং শেষটি প্রতীক হয়, শেষটি প্রতীক নয়, চলো কেটে উড়িয়ে দাও। সেকেন্ডটা দেখো, যদি দ্বিতীয় উপাদানটি প্রতীক হয়, না, কেটে উড়িয়ে দাও। যদি প্রশ্নে এমন কোনো সংখ্যা থাকে যার ঠিক আগে একটি মৌলিক সংখ্যা আছে, দেখো আমাদের 9 রয়েছে একটা সংখ্যা যার ঠিক আগে 7 রয়েছে, তার মানে এমন একটি সংখ্যা থাকে যার ঠিক আগে একটা মৌলিক সংখ্যা রয়েছে বা একটা প্রাইম নাম্বার রয়েছে। 7 একটা প্রাইম নাম্বার তোমরা জানো, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে প্রশ্নে উপস্থিত প্রথম এবং শেষ সংখ্যার কোডগুলি বিনিময় করুন। প্রথম সংখ্যার কোড কি? এইবার যখন এটা বলেছে চোখ যাবে বক্সে, তোমার বক্সে চট করে আইডেন্টিফাই করো প্রথম সংখ্যা 7 আর লাস্ট সংখ্যা 3। তাহলে 7 ডি, ডি কে তুমি ফার্স্টে নিয়ে আসো, জে কে তুমি লাস্টে বসিয়ে দাও। ডি কে ফার্স্টে, জে কে লাস্টে, ডি কে ফার্স্টে, জে কে লাস্টে দিয়ে দুটো অপশন রয়েছে। ডি কে ফার্স্টে, জে কে লাস্টে দিয়ে দুটো অপশন রয়েছে। তাহলে আগেরটা কি বলছে দেখো, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের কোডিং কি? হ্যাশট্যাগের কোডিং হচ্ছে এইচ। হ্যাশট্যাগের কোডিং হচ্ছে এইচ। ভালো করে খেয়াল করবে। আমার এই যে 7 কোথায় হবে? সরি, ডিটা লাস্টে হবে, ডিটা লাস্টে হবে আর জেটা ফার্স্টে হবে। একদম ডিটা লাস্টে হবে আর জেটা ফার্স্ট হবে। তাহলে জেটা ফার্স্টে রয়েছে, ডিটা লাস্টে হচ্ছে অপশন নাম্বার বি তে, তাই না? অপশন নাম্বার বি তে এটা রয়েছে, তাহলে চট করে তুমি অপশন নাম্বার বি করে দাও। বুঝা গেছে? ক্লিয়ার করতে পেরেছি? এখানে দেখো ডি ফার্স্টে, জে লাস্টে। ডি মানে কি? 7 দ্বারা ডি কে দিয়েছে, তাই না? তাহলে আমাদের কি হবে? আমাদের জে ফার্স্টে হবে, ডি লাস্টে হবে। চলো পরবর্তী প্রশ্ন। প্রথমে চোখ যাবে এইটার দিকে, এইটার দিকে তুমি চোখ দাও। কি দিয়েছে? প্রথমটা কিন্তু প্রতীক রয়েছে। যদি প্রথম উপাদানটি প্রতীক এবং শেষ উপাদানটি সংখ্যা হয়, মিলে গেছে। বাকিগুলো একটু পড়ে নেবো চট করে। প্রথম উপাদানটা বিজোড় সংখ্যা না, যদি দ্বিতীয় তৃতীয় নিখুঁত বর্গ, দ্বিতীয় তৃতীয় না নিখুঁত বর্গ নয় বা পূর্ণবর্গ নয়। তাহলে চলো, যদি প্রথম উপাদানটা একটি প্রতীক হয় এবং শেষ উপাদানটা একটি সংখ্যা হয়, মিলে গেছে, তাহলে প্রথম দুটির প্রথম এবং শেষ উপাদান কোডগুলি বিনিময় করতে হবে। তাহলে ডলারের কোড কি? ডলারের কোড হচ্ছে এ, তার মানে এটা আমার লাস্টে হবে। দেখো এই দুটো অপশনে এ লাস্টে রয়েছে, এই দুটো অপশনকে কেটে কুচিয়ে দাও। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কি রয়েছে? বি, তার মানে বিটা আমার প্রথমে হবে, বিটা প্রথমে রয়েছে। কিন্তু দেখো বি এল রয়েছে, বি এল রয়েছে তার পরেরটা, তার মানে 3 নম্বরে কি রয়েছে সেটা আমি খুঁজে বার করবো। 3 নম্বরে দেখো আমার 3 নম্বর যেটা রয়েছে কি 1 2 3, 3 নম্বরে রয়েছে আমার এস দিয়ে ডিনোট করা হয়েছে। দেখো 3 নম্বরে এস দিয়ে, তার মানে অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। অর্থাৎ যদি দুটো মনে করো এক্সচেঞ্জ করেও সেম অপশন আছে, তাহলে তুমি যেটা ডিফারেন্ট হচ্ছে, হয় তুমি লাস্টের আগেরটাও দেখতে পারো, মানে অর্থাৎ আমি হয় পার্সেন্টেজেরটা দেখবো, পার্সেন্টেজটা দেখলে দেখো পার্সেন্টেজটা কোথায় ডি, দেখো এটা ডি, তাহলে সেটাও করতে পারো। অথবা 3 নম্বর যেটা ডিফারেন্ট আছে সেটাকেও দেখতে পারো, অপশন নাম্বার ডি। চটাপট হবে। অনেকে বলে যে সময় যাচ্ছে, কেন সময় যাবে? ট্রিক গুলো ফলো করো। কোথায় চোখ দেবে, কোথা থেকে চোখ সরাতে হবে, কোথায় চোখ দেবেন আমার দরকারই নেই। ওকে, চলো নেক্সট। আবার দেখো ভালো করে বুঝবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটার দিকে প্রত্যেকের নজর দেবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো বলছি, ভালো করে বুঝবে। এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ, গ্রুপ ডি 17/9/2022 খুব ভালো টাইপ। দেখো ভালো করে বুঝবে। তাহলে আমার প্রথম চোখ গেল কোন দিকে স্যার? এই দিকে আমার প্রথম চোখ এসে, জিজ্ঞাসা চিহ্নটাই কিন্তু ধরবে না, কারণ জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু এর মধ্যে নয়, 2 পর্যন্ত। যদি প্রথম এবং চতুর্থ উপাদান উভয় জোড় সংখ্যা হয়, তাহলে দেখো প্রথম এবং 1 2 3 4 চতুর্থ উপাদান জোড় সংখ্যা নয়, তার পরেরটা হবে, তাহলে এটা হবে। দ্বিতীয় তৃতীয় উপাদান উভয় পূর্ণবর্গ, দেখো দ্বিতীয় তৃতীয় দুটোই পূর্ণবর্গ, 9 ও পূর্ণবর্গ, 4 ও পূর্ণবর্গ, ভালো কথা। তাহলে তৃতীয় উপাদানটিকে দ্বিতীয় উপাদানের কোড হিসেবে কোড করতে হবে। দেখো তৃতীয় উপাদানটিকে, মানে এই যে 1 2 3, তৃতীয় উপাদানটিকে দ্বিতীয় উপাদানে কোড করতে হবে। তার মানে 9 এর কোড কি? জেড, তার মানে 4 এরটা জেড হবে। এবার তুমি বলবে স্যার 4 এরটা যদি জেড হয়,
তাহলে 9 কি হবে 4 কোড, ওটা বি বসবে? উত্তর হচ্ছে না, বি বসবে না, 9ও জেড বসবে, ওটা ডবল জেড হবে। তুমি বলে কেন স্যার? কারণ হচ্ছে এখানে বলেছে ভালো করে ভাষাগুলো পড়বে, দ্বিতীয় উপাদানের জন্য কোড হিসাবে তৃতীয় উপাদানটিকে দ্বিতীয় উপাদানের জন্য কোড হিসেবে ব্যবহার করো। কখনো তোমাকে বলেনি যে কোডগুলোকে বিনিময় করো, বলেছে তৃতীয় উপাদানটিকে দ্বিতীয় উপাদানের জন্য কোড হিসেবে ব্যবহার করো। অর্থাৎ তোমাকে যে তৃতীয় উপাদানের কোডটা, অর্থাৎ 4 কোডটা 9 কোড দিয়ে কোড করতে বলেছে। তার মানে 4 কোডটাও জেড হবে, আর 9 কোডটা অ্যাজ ইট ইজ থাকবে, ওটা 9 কোডটাও জেড হবে। আর প্রথমে পার্সেন্টেজের যে কোড এম সেটা থাকবে, ওটা এম ডবল জেড। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। অনেকে অপশন নাম্বার সি করে দেবে, অপশন নাম্বার সি হবে না, মাইন্ড ইট, অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার, এবং এক্সক্লুসিভলি অপশন নাম্বার এ হবে। তাই ভালো করে প্রত্যেকটা লাইন তোমাদের বুঝতে হবে। বেশিরভাগ প্রশ্ন তোমাদের রয়েছে বিনিময় করা, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি করবে, না দেখে বিনিময় করবে, ঠিক আছে? তাই প্রত্যেককে বলছি এগুলো প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় কিন্তু 4 থেকে 5টা নাম্বার প্রশ্ন তুমি এখান থেকে হুবহু পাবে, একদম ইজি, জাস্ট একটু টাইমের খেলা। টাইম কিভাবে কমাবে সেটাও বলছি, পরেরটায় চলে আসো, আচ্ছা এটা কপিরাইট হবে। যদি প্রথম উপাদানটা প্রতীক হয়, প্রথম উপাদানটা এটা প্রতীক নয়। যদি প্রথম উপাদানটি বিজোড় সংখ্যা হয়, হ্যাঁ বিজোড় সংখ্যা, শেষটি জোড় সংখ্যা হয়, এটা একদম ঠিকঠাক। যদি দ্বিতীয় তৃতীয় উপাদান নিখুঁত বর্গ হয়, একদম না, দ্বিতীয় তৃতীয় উপাদান প্রতীক। তাহলে প্রথম উপাদান একটি বিজোড় সংখ্যা এবং শেষটি জোড় সংখ্যা, প্রথম শেষ উপাদানটিকে কপিরাইট চিহ্ন দিয়ে, অর্থাৎ সি এর ভেতরে সি থাকবে, সেটা দিয়ে চিহ্নিত করতে হবে। ব্যাস, আমার তো ইজি হয়ে গেল। তাহলে প্রথম এবং লাস্টে সি থাকবে, অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। এরকমই প্রশ্ন থাকবে ভাই, জাস্ট চোখের খেলা, জাস্ট তোমাকে মাইন্ডে ক্যালকুলেশন করে বেরিয়ে যেতে হবে। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই টাইপটাও তোমাদের আমি করেছিলাম, নিউ প্যাটার্ন অ্যানালজি, আমি তোমাদের আগের ক্লাসে করেছি। এগুলো প্রত্যেকটা কিন্তু রেলের কোনো না কোনো পরীক্ষা প্রিভিয়াস ইয়ার্সে এসছে, কোনো না কোনো স্ক্রিপ্টে এই প্রশ্নগুলো এসছে, সেখান থেকে কিন্তু তোমাদের ডাইরেক্ট নেওয়া। ওকে, চলো ভালো করে দেখো কি বলেছিলাম না। আমাকে দেখা মাত্র এটুকু দেখতে হবে যে কোন অপশনগুলোতে সেম নাম্বার রয়েছে। দেখো আমি দেখতে পাচ্ছি এল 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 সেম রয়েছে, তার মানে আমি যদি করি এইচ এল ও, পজিশন নাম্বার গুলো বসিয়ে দাও 8, 12, 15, রাইট? তোমাকে প্রথমটা দিয়েছে মনে করো এল, তার মানে 8 থেকে কততে যাবো 12, তার মানে কত হচ্ছে +4। তাহলে এটা যদি +4 হয়, এটাও +4 হবে, তাহলে 12 + 4 করলে কত হয় 16। 16 মানে কে? 16 মানে হচ্ছে পি। ওকে, দেখো এল পি দিয়ে দুটো তিনটে রয়েছে পরপর, তারপরেরটাও করো 15 4 কত 19, 19 মানে কত এস, তার মানে এলপিএস, দুটো অপশন রয়েছে এলপিএস, এই দুটোকে উড়িয়ে দাও। এবার দেখো এক্স বিই, তার মানে এই যে এক্স বিই, তার মানে এখান থেকেও আমরা কি পাবো, +4 করে এটা হয়েছে, এটাও যদি +4 করে হয়, তার মানে এটাও যেখান থেকে এসেছে +4 করে। এক্স এর পজিশন ভ্যালু কত বলো, এক্স ওয়াই জেড, এক্স এর পজিশন ভ্যালু কত না 24, রাইট? তাহলে 24 যদি হয়, তাহলে কার সঙ্গে +4 কথা, মানে এখানে জেড থেকে এনেছে তার ভ্যালু 20, 20 কার ভ্যালু, 20 হচ্ছে টি এর ভ্যালু। দেখো টি এক্স এ এল পি এস, অপশন নাম্বার 2 উইল বি ইওর রাইট অ্যান্সার। হলো কি হলো না, পুরোটা করার দরকার তো নেই, আমি এখানটা +4 পেয়ে গেছি মানেই বাকিগুলো দেখে নেবো মিলে গেছে এলপিএস, তার মানে ওর সরাসরি কিছু একটা হবে। প্রথম এবং লাস্ট অপশনকে এলিমিনেট করলাম, দেখো তারপরে এমন একটা করলাম যে এখানে পজিশন ভ্যালু গুলো বসাও, তার মানে এখান থেকে যেটা কোডেড হয়ে এসছে সেখানেও +4 হবে, অর্থাৎ টি থেকে +4, 20 থেকে +4 মানে 24। বাকিগুলো দেখে নাও একই রকম হবে। পরেরটা দেখো, আবার সেই আর পি ইউ তুমি বসাও, আর পি ইউ, আর এর ভ্যালু কত, পজিশন ভ্যালু গুলো মাথার মধ্যে একদম ক্যালকুলেশনের মধ্যে থাকবে, একদম মানে মাইন্ডে গেঁথে থাকবে। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে স্যার 18, পি এর ভ্যালু 16, ইউ এর ভ্যালু 21। তাহলে আর থেকে আমি কোথায় গেছি, এম, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 13, তাহলে 18 থেকে 13 তে গেছি মানে -5। তাহলে এখান থেকে -5 করলে কি হবে 11, 11 কার ভ্যালু গো, 11 হচ্ছে আমাদের বলো একদম ঠিক কে এর ভ্যালু। তারপরে দেখো ইউ, ইউ থেকে 5 মাইনাস করলে কত হবে না 18, 21 থেকে 5 মাইনাস করলে কত হবে, 21 থেকে 5 মাইনাস করলে আমার হবে বলো, একদম ঠিক বলেছো 16। তাহলে 16 যদি হয়, 16 কার ভ্যালু না 16 হচ্ছে আমার বলো, 16 হচ্ছে কিন্তু পি এর ভ্যালু। তাহলে এম কে পি, দেখো আমি ডাইরেক্ট পেয়ে গেলাম এম কে পি, আমার আর করার দরকারই রইলো না, আগেরটা করার দরকারই রইলো। তাহলে কিছু কিছু জিনিস কিন্তু আমি ডাইরেক্ট পেয়ে যাই।
তাই পজিশন ভ্যালুগুলো যদি মাথার মধ্যে একটু গেঁথে রাখো, চট করে উত্তর করে দিতে পারো। পরেরটা দেখো, ঠিক আছে? পুরো ক্লাসটাকে ভালো করে দেখবে, পুরো ক্লাসটা কিন্তু তোমাদের জন্য সুন্দরভাবে আমি রেখেছি। একটা ক্লাসের মধ্যে সমস্ত নতুন টাইপ, কন্ডিশনাল কোডিং, অ্যানালজি, একদম নতুন টাইপের একটা কোডিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পুরো সবকিছু রয়েছে। দেখো, এইবার তুমি বলবে স্যার এখানে তো একই রকম জিনিস আমি কই দেখতে পাচ্ছি না। এই তো আমি দেখতে পাচ্ছি এইআই এইআই এইআই। আচ্ছা করো, এ ই আই মনে করো, আমি ধরে নিচ্ছি এইটা হবে। দেখো এইচ এল পি, এর ভ্যালু কত 1, ই এর ভ্যালু কত 5, আই এর ভ্যালু 9। 1 থেকে আমি কত যাচ্ছি 8 এ, তার মানে +7। দেখো ই থেকে কত হচ্ছে, ই থেকে যদি আমি +7 করি, দেখো 7 5 12, আর এটা থেকে যদি আমি +7 করি তাহলে হচ্ছে আমার 16। দেখো এইভাবে হচ্ছে। তাহলে এই অপশনটাকে আমি কেটে দিলাম। এইবার দেখো, তার মানে এল পি টি, এখান থেকেও আমি কি করব, +7 করব। এল এর ভ্যালু কত 12, +7 করলে কত 19, তার মানে কি হবে এস হবে। দেখো এস ডব্লিউ, তার মানে এই অপশনটা হবে না, এই দুটো অপশন হতে পারে। এবার আমি লাস্টেরটা চেক করব টি, কারণ কি দুটো এস ডব্লিউ রয়েছে। টি কত 20, 20 + 7 অর্থাৎ 27, 27 মানে কত 26 + 1, 26 এ জেড হয়, তার মানে 27 এ এ হবে, তার মানে এ হবে। অর্থাৎ এস ডব্লিউ এ, অপশন নাম্বার 4 উইল বি রাইট অ্যান্সার। অনেকে বুঝতে পারছো না, যারা বুঝতে পারছো না ভিডিওটাকে অল্প করে স্লো মোশনে করে পজ করে করে দেখো, কারণ আমি তোমাদের টাইমটাকে বাঁচাতে হবে। তোমাদের টাইমে, অল্প টাইমে কি করে করবে সেটা আমাকে দেখাতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, পি আর এম এন পি কে, ভালো কথা। আমি দেখতে পাচ্ছি, দেখো আমি তোমাদের বলেছিলাম যে যে কোনো একই রকম, মানে আলাদা আলাদা একই রকম যদি দেয় তাহলে কি হবে না, সেইটাকে ধরে করতে, কিন্তু এখানে তো আলাদা আলাদা সবকটা দিয়েছে। আচ্ছা চলো যে কোনো একটাকে ধরে নিয়ে আমি, এম জে এইচ কে এম এইচ কে এন এল এইচ এন এইচ জি, দেখো আমি একটাকে যে কোনো ধরে নিচ্ছি। আচ্ছা ভালো কথা, মনে করো এই এই দিকটা থেকে ধরছি এন পি কে। আচ্ছা এন এর ভ্যালু কত 14, পি এর ভ্যালু কত, চট করেই হবে, খুব বেশি লাগবে না 16, কে এর ভ্যালু 11। আচ্ছা মনে করো পি, পি যদি হয় তাহলে পি এর ভ্যালু কত 16, তাহলে পি এর ভ্যালু যদি 16, আমি প্রথম থেকেই চেক করছি, পি এর ভ্যালু যদি 16 হয়, 14 15 16 +2, তাহলে এটাও +2 হবে। কত দেখো, এটাও +2 মানে 18, 18 মানে আর এর ভ্যালু একদম পেয়ে গেছি পি আর। দেখো কে, তার মানে এটাও +2, 12 13, এইখানটা কিন্তু পেলাম না। 11 12 13, 13 মানে কার ভ্যালু, 13 মানে এম এর ভ্যালু, পি আর এম হওয়ার কথা কিন্তু হয়নি, তার মানে এটা হবে না। পরেরটা দেখো, এন মানে আমার হচ্ছে 14, তাই তো, এন মানে আমার হচ্ছে 14, তাহলে এন মানে আমার যদি 14 হয়, তাহলে দেখো এন পি কে, এন মানে যদি 14 হয়, আচ্ছা আমার এটা লেখার দরকার নেই, চট করে করে ফেলো না এখান থেকে। এন মানে 14, তাহলে 14 থেকে মনে করে এস এ যাবো, এস এর ভ্যালু কত গো, এস এর ভ্যালু হচ্ছে 19, তাহলে 14 থেকে +5 এ গেলাম, 16 থেকে +5 এ গেলাম, 16 5 এ কত হয় 21, 21 মানে কার ভ্যালু, ইউ এর ভ্যালু একদম। 11 থেকে +5 এ গেলাম মানে 16, কার ভ্যালু গো, পি এর ভ্যালু, আমি চট করে পেয়ে গেলাম এস ইউ পি। দেখো অনেকে বলছে স্যার আপনি তো ধরে নিচ্ছেন, ধরার পর উত্তর মিলে যাচ্ছে না, আমি প্রথম থেকে তো চেক করলাম, যে ভ্যালুটা আমি প্রথমটায় পাবো সেম ভ্যালুটা আমি দ্বিতীয়টাতে পাবো, তাহলে সেম ভ্যালু প্লাস মাইনাস করে দেখো না কোনটা মিলছে। দেখো আমার এস ইউপি মিলে গেল, তাহলে ডেফিনেটলি কে এম এইচ ও মিলবে। ওকে চলো নেক্সট আমরা করবো এবার সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভালো করে সিট বেল্ট বেঁধে বসো। এইবার আমরা করব সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালোভাবে। চলো, বলছে পি কিউ আর এস টি ইউ ভি কেন্দ্রাভিমুখী একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে রয়েছে। তার মানে দেখো আমার এইটা হচ্ছে কেন্দ্রাভিমুখী, 1 2 3 4 5 6 7, রাইট। এবার দেখো ভালো করে খেয়াল করো, তাহলে আমাকে বলেছে এস এর বাম দিক থেকে গণনা করতে, আমি এস এর বাম দিক থেকে গণনা করছি। এস এবং টি এর মাঝখানে মাত্র একজন বসে, এস টি এর মাঝখানে মাত্র একজন বসে। আর এর ডান দিক দেখো আর তো এখানে নেই, তাহলে আর কে আমি ধরবো না, আগে এস আর টি দিয়ে কে আছে ধরবো। দেখো টি এবং কিউ হলো পি এর নিকটতম প্রতিবেশী, তাহলে টি এবং কিউ, তার মানে কিউ এই জায়গায় আর এখান থেকে থাকবে পি। টি এবং কিউ হলো পি এর নিকটতম প্রতিবেশী। দেখো টি কিউ পি এর নিকটতম প্রতিবেশী, পি এর কাছে টিও রয়েছে, পি এর কাছে কিউ রয়েছে, ভালো কথা। এবার বলেছে এস ইউ এর ঠিক বাম দিকে বসে, এস ইউ এর ঠিক বাম দিকে বসেছে। এবার আমি আগেরটায় চলে গেলাম, আর এর ডান দিক থেকে গণনা করলে ভি এবং আর এর মধ্যে মাত্র দুজন। দেখো আর এর ডান দিক থেকে ভি এবং আর এর মাঝখানে দুজন, আমার কমপ্লিট। কত সময় লাগলো, খুব অল্প সময়। এবার বলেছে কিউ এর বাম দিক থেকে, কিউ এর বাম দিক মানে এই দিক থেকে এই দিকে গণনা করলে কিউ এবং আর এর মাঝখানে, কিউ এবং আর এর মাঝখানে পি এবং টি বসেছে, অপশন নাম্বার এ, অর্থাৎ মাত্র দুজন বসেছে। ক্লিয়ার করতে পারলাম কি?
মাত্র 2 জন বসেছে। ওকে, ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 12 নম্বর প্রশ্ন বলেছে 7 জন লোক উত্তর দিকে মুখ করে সারিতে বসেছে। 7 জন লোক উত্তর দিকে মুখ করেছে, 1 2 3 4 5 6 7, সারিতে বসেছে উত্তর দিকে মুখ করে, ভালো কথা। এবার কি বলেছে, ডি এর ডান দিকে কেবল জেড, ডি এর ডান দিকে কেবল জেড মানে কি, ডি এইখানটা জেড এখানটা, এর বাম দিকে কেবল 3 জন বসে রয়েছে, দরকার নেই। ডি এবং এল এর মাঝখানে মাত্র 3 জন, ডি এবং এল এর মাঝখানে মাত্র 3 জন, দেখো ডি এল মাঝখানে 3 জন, ঠিক আছে। ওয়াই এক্স এর বাম দিকে কোথাও বসে রয়েছে। আচ্ছা এবার দেখো এর বাম দিকে কেবল 3 জন বসে রয়েছে, হ্যাঁ এটা আমি করতে পারি, এর বাম দিকে কেবল 3 জন মানে এই যে এ, ঠিক আছে। আচ্ছা ওয়াই এক্স এর বাম দিয়ে কোথাও বসে রয়েছে, তাহলে ওয়াই এক্স এর বাম দিয়ে কোথাও একটা বসে রয়েছে, আর কিন্তু বি এর ডান দিয়ে কোথাও একটা বসে রয়েছে, ভালো করে বুঝবে। ওয়াই এক্স এর ডান দিকে কোথাও, ওয়াই এক্স এর বাম দিয়ে কোথাও বসে রয়েছে, তার মানে ওয়াইটা কোথায় রয়েছে, এক্স এর বাম দিকে, ঠিক আছে। আর বি এর ডান দিকে, ভালো করে খেয়াল করবে, তার মানে যদি আমি এখানটা বি বসাই, যদি আমি এখানটা বি বসাই তাহলে ওয়াই কোন দিকে থাকবে, আর এখানটা থাকে মনে করো এক্স, আর এখান থেকে মনে করো বি, তাহলে কি হচ্ছে দেখো ওয়াই এক্স এর বাম দিকে, দেখো ওয়াই এক্স এর বাম দিকে এবং বি এর ডান দিকে, বি এর ডান দিকে হচ্ছে ওয়াই আর এক্স এর বাম দিকে হচ্ছে ওয়াই, মিলেছে। এটাই বলেছে ওয়াই সিটস এট দ্য সাম প্লেস টু দ্য লেফট অফ এক্স, সাম প্লেস বলেছে, কাছাকাছি এটা বলেনি। ওয়াই সিটস এট দ্য সাম প্লেস টু দ্য লেফট অফ এক্স, দেখো লেফট অফ এক্স, বাট এট দ্য সাম প্লেস টু দ্য রাইট অফ বি, মানে কার কথা বলেছে, ওয়াই এর কথা বলেছে। এই জায়গাটা ভুল হয় তোমাদের, বি এর ডান দিকে কার কথা বলেছে, ওয়াই এর কথা বলেছে। দেখো আমি বসিয়ে দিলাম চট করে। এবার বলেছে বি এবং এক্স এর মাঝখানে কতজন বসে, বি এবং এক্স এর মাঝখানে 3 জন বসে। ওকে, বুঝতে পেরেছো, ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন, কি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব, এবং তোমরা যদি আমাদের অ্যাপ ডাউনলোড করতে চাও ডাউনলোড করতে পারো, এবং ডেফিনেটলি কিন্তু আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, এত কিন্তু ছাত্রছাত্রী এখান থেকে সাকসেস। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে।